আমরা জানি নারী গর্ভধারণ করে, কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে পুরুষও গর্ভধারণ করে? আধুনিক বিজ্ঞানে তা সম্ভব। এখন পুরুষরাও গর্ভধারণ করছে, গর্ভ প্রতিস্থাপন সম্ভব। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, আজ থেকে অনেক বছর আগে মহাভারতের যুগেও তা সম্ভব ছিল। দ্রোণ পর্বে তার উল্লেখ রয়েছে। আমরা প্রত্যেকেই কম বেশি মানধাতা নামটা শুনেছি। পুরনো কোনো জিনিস হলে বাঙালির একটি প্রবাদ বাক্য রয়েছে, মানধাতার আমল থেকে চলে আসছে। এই পুরনো জিনিসকে আমরা মানধাতার নাম দিয়ে আখ্যা দিই। কে এই মানধাতা? এই রাজা মানধাতার জন্মই তার পিতার গর্ভ থেকে হয়েছিল। পুরাকালে যুবনাশ্য নামে এক রাজা ছিলেন। এই যুবনাশ্য রাজা একদিন মৃগয়ায় বেরিয়েছিলেন, শিকার করতে বেরিয়েছিলেন। শিকার করতে বেরিয়ে তৃষ্ণার্ত, খিদায় দ্বারা কাতর হয়ে যখন ফিরছেন জঙ্গলের পথে, তখন দেখছেন যে একটি জায়গায় যজ্ঞ হচ্ছিল। সেই যজ্ঞে আহুতি দেওয়ার পরে যে প্রত্যাহুতি পড়ে থাকে, ক্ষুধার জ্বালায় সেই প্রত্যাহুতি তিনি খেয়ে ফেলেছিলেন। আর সেই প্রত্যাহুতি খেলে তো ফল পেতেই হবে, তাই তিনি গর্ভধারণ করেন সেই প্রত্যাহুতির ফলে। এবং তখন তিনি কষ্ট পাচ্ছেন দেখে দেববৈদ্য অশ্বিনী কুমার দ্বয় তারা আসেন এবং তার গর্ভ থেকে একটি ফুটফুটে শিশুর জন্ম তারা করিয়ে দেন। আর সেই শিশুটি যখন জন্মালেন, প্রত্যেক দেব অবাক হয়ে বলতে লাগলেন যে এই শিশু কি খেয়ে বাঁচবে? তখন ইন্দ্রদেব বললেন, আমার অঙ্গুলি পান করে এই শিশু বাঁচবে। এই কথা বলা মাত্রই দেবরাজের অঙ্গুলি থেকে দুগ্ধ, মানে মাতৃদুগ্ধ যেরকম বেরোয় সেরকম অবারিত দুগ্ধ বের হতে লাগলো। আর সেই দুগ্ধ পান করলো বলে তার নাম দেওয়া হলো মানধাতা। 12 দিন এইভাবে দুগ্ধ ঘৃত পান করে, আঙুল থেকে নিঃসৃত দুগ্ধ ঘৃত পান করে সে 12 হাত লম্বা হয়েছিল। পরবর্তীকালে যতদূর পর্যন্ত সূর্য অস্ত যায়, যেখান থেকে সূর্য উদয় হয়, সম্পূর্ণ শশাগড়া পৃথিবীকে তিনি জয় করেছিলেন। তিনি আর কেউ নন, মানধাতা। বড় বড় রাজা জন্মেঞ্জয়, তারপরে অমিত, সুধন্যা, এদেরকে তিনি যুদ্ধে পরাজিত করেছিলেন। এবং তিনি 100টা রাজসূয় যজ্ঞ করেছিলেন আর 100টা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তাই রাজা মানধাতা এত বিখ্যাত। এবং তিনি যজ্ঞ করার শেষে সোনা পাওয়া যায় যে মাছের পেটে, সেরকম মাছ ব্রাহ্মণদের দান করেছিলেন। এছাড়াও অনেক ধনরত্ন সমস্ত ব্রাহ্মণকে তিনি দান করে যশ লাভ করেছিলেন। তারও কিন্তু মৃত্যু হয়েছিল। তাই মৃত্যু তা অবশ্যম্ভাবী, তা জীবনের সব থেকে বড় সত্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।